ইসলাহ মানে সংশোধন। এখানে প্রতি মাসেই ইসলাহি একটি মজলিস বসে। ইসলাহি মজলিস মানে ইসলাহ সংক্রান্ত মজলিস, যে মজলিসের মধ্যে বিভিন্ন বিষয়ের সংশোধন করা হয়। সেটা ইমানের ক্ষেত্রে হতে পারে। ইমান আকায়েদের ব্যাপারে যদি কারো কোনো ভুল থাকে, ইমান আকায়েদের আলোচনা করে সঠিক আকীদায় বিশ্বাস কি হওয়া উচিত একজন মুমিন মুসলমানের, সেইটা সংশোধন হতে পারে। ঠিক তদ্রূপ ভাবে মানুষের আমলের সংশোধন হতে পারে। আমল কি পদ্ধতিতে করবে, এখানে অনেকে ভুল করে, সঠিক আমলগুলি বয়ান করে সেই ভুলটাকে নিরসন করা, মেরামত করা, এটাও হতে পারে। আখলাকের সংশোধন, চরিত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিটা দূর করে নিজের চরিত্রকে সুন্দর বানানো, পবিত্র বানানো। ঠিক তদ্রূপভাবে কলবের সংশোধন, কলবের ভিতরে যে সমস্ত ময়লা, যে সমস্ত গুনাহ, যে সমস্ত বদভ্যাসগুলি আছে, বিরাজ করে মানুষের মাঝে, সেইগুলি সংশোধন করে কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরে প্রবেশ করানো, এইটা কলবের সংশোধন। কিছুক্ষণ পূর্বে মৌলানা সাহেব যে হাদিস বয়ান করেছেন যে মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি গোশতের টুকরাটি শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে তার শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন হয়ে যাবে। আর যদি সে গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি খারাপের দিকে যাবে। রাসূল বলেন, তোমরা ভালো করে কান খুলে শুনে রাখো, সেই গোশতের টুকরা নাম হলো কলব, আত্মা, কলব। রূহ, রূহ তো না, কলব একটা গোশতের টুকরা। তো এই যে গোশতের টুকরা কলব, এইখানে অনেক কিছু, এটা সবকিছুর মূল। কলব শরীরের মধ্যে রাজা, আর অন্যান্য প্রত্যঙ্গগুলি তার প্রজা হিসেবে কাজ করে। আপনাকে এই মজলিসে আসার জন্য সর্বপ্রথম কলব সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনার পা কাজ করেছে, হাত কাজ করেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখানে চলে আসছে। কলব যখন সিদ্ধান্ত দিবে এখানে চলে যাওয়া দরকার, তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখান থেকে চলে যাবে। যে কোনো কাজ সিদ্ধান্ত কলব থেকে আসে। কাজী কলব রাজা যদি ঠিক হয়, প্রজা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এটা ঠিক হয়ে যাবে। আর যদি নাকি রাজা কলব নষ্ট হয়ে যায়, তাহলে এই রাজা মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ দিবে, তখন তার হাত খারাপের দিকে যাবে, পা হারামের দিকে যাবে, চক্ষু নাজায়েজের দিকে যাবে। কারণ মূল রাজা যে কলব, সে কি করছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য কলবের সংশোধন এটা অত্যন্ত অতীব জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার পর যে দায়িত্বগুলি রাসূলকে দেয়া হয়েছে, তোর মধ্যে একটি দায়িত্ব হলো ওয়ায়ুজাক্কিহিম, রাসূল এসে উম্মতের তাজকিয়া করা, আত্মশুদ্ধি করা, আত্মার সংশোধন করা। এই যে আত্মার সংশোধন, তাজকিয়া কাকে বলা হয়? তাজকিয়া বলা হয় কলবের ভিতরে কতগুলি বদভ্যাস থাকে, মানুষের মধ্যে থাকে, সেই বদভ্যাসগুলিকে কলব থেকে দূর করে তাখলিয়া করা, খালি করা। এবং কতগুলি ভালো গুণাবলী আছে, সেই ভালো গুণাবলীগুলিকে কলবের ভিতরে সজ্জিত করা, আনা, এটাকে তাহলিয়া বলে। তাহলে বদভ্যাসগুলি দূর করা, তার নাম হলো তাখলিয়া, খালি করা। আর ভালো গুণগুলি নিজের মধ্যে আনা, তাকে বলা হয় তাহলিয়া। এই তাখলিয়া আর তাহলিয়া, বদভ্যাস দূর করা, ভালো গুণগুলি আনা, যখন একত্র হবে তখন তাকে বলা হবে তাজকিয়া। কি বলা হবে? তাজকিয়া। তাজকিয়া মানে আত্মার সংশোধন, আত্মশুদ্ধি, মানে তার অন্তর থেকে সমস্ত বদভ্যাস দূর হয়ে গেছে,
এবং তার অন্তরের ভিতরে ভালো গুণগুলি চলে আসছে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তবে এইটাই মানুষের জীবনের মূল উদ্দেশ্য নয়। আমি ভালো হয়ে গেলাম, অন্তর পরিষ্কার হয়ে গেল, বদভ্যাস দূর হয়ে গেল, ভালো গুণ আসলো, এইটা মূল নয়। এটা একটা মাধ্যম। এই গুণটা অর্জন করলে পরে, তাজকিয়া অর্জন করলে পরে আল্লাহ তাআলার মারেফত মানুষের অন্তরের মধ্যে আসতে থাকে, আল্লাহ তাআলার মুরাকাবা অন্তরে আসে। কাজেই আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, আল্লাহর মহব্বতের লক্ষ্যে নিজের জীবনটা ব্যয় করা, এইটাই হবে আত্মশুদ্ধির উদ্দেশ্য। আত্মা নষ্ট হয় কিভাবে? আগে জানতে হবে আত্মা নষ্ট হয় কিভাবে। রাসূল বলেন, ইদা আযনাবাল আবদু নাকাতাত নুকতাতুন সাউদা ফি কলবি। যখন কোনো মানুষ কোনো গুনাহ করে, পাপ করে, তখন তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। সে যদি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সেই কালো দাগটা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। ফাইন যাদা জিদাত। সে যদি সেই পাপ কাজটা বাড়াইতে থাকে, করতে থাকে, জিদাত, ওই কালো দাগও বাড়তে থাকে। তওবা করলো না, আরেকটি গুনাহ করলো, তা আরেকটি কালো দাগ সংযোগ হলো। তওবা করে নাই, আরেকটি কালো দাগ, আরেকটি গুনাহ করলো, আরেকটি কালো দাগ সংযোগ হলো। এইরকম গুনার হার বৃদ্ধি পাইতে থাকে, কালো দাগের হারও বৃদ্ধি থাকে। এই যে বাড়তেছে, বাড়তে বাড়তে হাত্তা তা'লুয়া, রাসূল বলেন একেবারে উঁচা হয়ে যায়, পরত পরত হয়ে যায়। কলবের ভিতরে সেই কালো দাগগুলি পরত পরত হয়ে যায়। এর উপমা, উপর থেকে এক ফোঁটা রং পড়লো, শুকিয়ে গেল রংটা, আবার আরেকটা রং পড়লো, আরেক ফোঁটা পড়লো, আরেকটু মোটা হলো, দুই ফোঁটা পড়লো, কিছুক্ষণ পরে আরেক ফোঁটা পড়লো, 3 ফোঁটা মোটা হয়ে গেল। এরকম যত ফোঁটা বাড়বে, এত কি করবে? মোটা হইতে থাকে। ঠিক তদ্রূপ ভাবে মানুষের অন্তরের মধ্যে যখন নাকি গুনাহ বাড়তে থাকে, গুনাহ বাড়তে থাকে, তখন তার কলবের মধ্যে সেই কালো দাগটা কি করতে থাকে? বাড়তে থাকে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনিনদের গুণ বয়ান করেছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। তারা যে কাজটা, অন্যায় কাজটা, গুনাহের কাজটা করে ফেলেছে, তার উপর ইসরার বারবার করে না। সেই কাজটা কি করে না? মানুষ হিসেবে ভালো থাকার পরেও কিছু কিছু গুনাহ হয়ে যায়। সেই গুনাহটা একজন মুমিন সে বারবার করবে না, বরং একবার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই ভুলই, আর ভুল করবে না। আল্লাহ তাআলা তার নৈকট্যতম ব্যক্তিদের কি বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। তারা যে অন্যায় কাজটা করেছে, এই অন্যায় কাজটা তারা বারবার করে না। রাসূল আরো বলেছেন, মান তাবা, যে তওবা করলো, সে ইসরার করলো না, মানে যতবারই গুনাহ করে সে মাপ চায় নেয়, ইস্তিগফার করে, মানে ওই ব্যক্তি ইসরার বারবার করলো না, যে ব্যক্তি তওবা করলো, ইস্তিগফার করলো। ওয়াইন কানা ৭০ মাররাতান, যদিও ৭০ বার হয়, মানে একটা কাজ করেছে, আবার তওবা করে ফেলেছে, পরিষ্কার হয়ে গেল। আবার অন্যায় কাজটা করে ফেলেছে, আবার তওবা করেছে। এইরকম অন্যায় করে আবার তওবার মাধ্যমে মোচন করে। রাসূল বলেন এইটাকে গুনার উপর ইসরার বলে না, বারবার গুনাহ করা বলে না। বারবার গুনাহ হইল ওইটা যে একবার গুনাহ করার পর তওবা ছাড়াই আবার গুনাহ করতেছে, তওবা করে না আবার গুনাহ করতেছে, তওবা করেন আবার গুনাহ করতেছে। এই ধরনের ব্যক্তি যখন নাকি তারা করে, করতে 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 তাদের অন্তরটা হেদায়েত থেকে আস্তে আস্তে সরে যায়। তারা কোনো গুনাহকে পরোয়াই করে না, গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে, কোনো পরোয়াই নাই। সাহাবায়ে কেরাম কোনো গুনাহ করলে মনে হইতো যে পাহাড় উপরে পড়ে গেছে, মারাত্মক।
অথচ গুনাহটা এত মারাত্মক না, কিন্তু ওনার ইমানি হালাত এত ভালো যার কারণে ছোট্ট গুনাহটা অনেক কঠিন মনে হতো। আর আমাদের হালত হলো, পাহাড়ও যদি নাকি পাহাড় পরিমাণ গুনাহ হয়, তাহলে মনে হয় নাকের ডগ একটা মাছি বসছে, বা সাথে সরাইয়া দিলাম, চলে গেল। এই জন্যই আল্লাহ তাআলা যারা বারবার গুনাহ করে এবং তওবা করে তাদেরকে বারবার গুনাহকারী ধরেন নাই। হ্যাঁ, বান্দা গুনাহ করলে তওবা করবে। এই জন্যই আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, এই যে অন্তরের মধ্যে যে মরিচা পড়লো, জালিকুমুর রান, বারবার গুনাহ করার দ্বারা যে কালো দাগ পড়তেছে, এইটাই হইল অন্তরের মরিচা। অন্তর নষ্ট হয়ে গেছে, বারবার গুনাহ করতে করতে সে তওবাও করে না, এখন সে হিদায়াত থেকে দূরে চলে যাচ্ছে, কোনো পরোয়া নাই, গুনাহ তার কাছে গুনাই মনে হয় না। আল্লাহ রাসূল বলেন, যালিকুমুর রান, এইটাই হইল অন্তরের মরিচা। যে মরিচা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে গুনাহ করেছে, গুনাহ কসব করেছে, কামাই করেছে গুনাহ, এই গুনাহের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে, আর কিছু না। কাল্লা বাল রানা, রান মানে মরিচা পড়েছে, বরং তাদের কলবে মরিচা পড়েছে। কি কারণে পড়লো মরিচাটা? মা কানু ইয়াকসিবুন, তারা যে কসব করেছে, কামাই করেছে, গুনাহ করেছে, এই গুনাহের কারণে করতে করতে তাদের অন্তরে কি পড়েছে? মরিচা পড়েছে। বাস, অন্তর নষ্ট হয়ে গেল। এখন এই অন্তরের মধ্যে হিদায়াতের কথা আসে না, ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, মজা পায় না। আগে যা করতো এখন খারাপের দিকে চলে যাচ্ছে। কত ধরনের শিকায়াত। মূলে কি? তার অন্তর নষ্ট হয়ে গিয়েছে, তার অন্তরের মধ্যে ময়লা পড়েছে, জং পড়েছে, মরিচা পড়েছে। এখন ইবাদতের মধ্যে তার মন আর লাগে না, তেলাওয়াতে মন লাগে না, মুরব্বীদের কথাও, নির্দেশ মানতেও তার ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? যত ধরনের গুনাহের কাজ আছে, অপকর্ম আছে, সব করতেছে, ওইগুলির দিকে তার মন চলে যাচ্ছে এবং সে করতেছে। তাকে ফিরত আনানো কঠিন হয়ে গেছে। এর মূলে হইল তার অন্তর কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি পড়লে যেরকম লোহার মধ্যে মরিচা পড়ে যায়, কলবের ভিতরেও এরকম মরিচা পড়ে বিভিন্ন গুনাহের কারণে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা জিলাউহা, এই যে অন্তরের মধ্যে যে মরিচা পড়েছে, সেই মরিচার স্বচ্ছতা, পরিষ্কার কিভাবে হবে? মরিচা কিভাবে দূর হবে? আল্লাহ রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দ্বারা অন্তরের মরিচা ঝরতে আরম্ভ করবে। জীবনের অসারতা, যখন আমার শরীর থেকে রোগটা উড়ে চলে যাবে, আমার শরীর লাশ হিসেবে পড়ে থাকবে, কিছুক্ষণের মধ্যে পেট ফুলতে আরম্ভ করবে, আরো কিছুক্ষণ পরে নাক মুখ দিয়ে রক্ত পানি বের হইতে আরম্ভ করবে, কয়েক ঘন্টার পর আস্তে আস্তে এটা পচতে ফুলতে ফাটতে আরম্ভ করবে, এরপরে পচে গলে এক সময় মাটির সাথে সে মিশে যাবে। আর আমার রোগ যদি ভালো করে থাকে তাহলে সে নিয়ামত পাবে, আর যদি খারাপ করে থাকে তাহলে সে শাস্তি পাবে। এই দুনিয়া থেকে, মায়ামোহের এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হয়, কেউ বাঁচে না। অতএব তোমার সাথে মৃত্যুর সময় কি আচরণ করা হবে, ঈমান নিয়ে যেতে পারো কিনা, তোমার এই দুনিয়ার চাকচিক্য থেকে সব কিছু বাদ দিয়ে তোমাকে একবারেই চলে যেতে হবে, তুমি এই কথাটাকে বারবার স্মরণ করো, তাহলে তোমার অন্তরের মধ্যে যে মরিচা পড়েছে, যে দাগ লেগেছে, তোমার সেই দাগগুলি গলতে আরম্ভ করবে, অন্তর পরিষ্কার স্বচ্ছ হইতে আরম্ভ করবে। 2 নম্বর পদ্ধতি বয়ান করেছেন, তিলাওয়াতুল কুরআন, তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করো। কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে তোমার অন্তরের মধ্যে যে গুনাহের মরিচা পড়ে, সেই মরিচাটা দূর। তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা গুনাহ মাফ হয়, অন্তর পরিষ্কার হয়।
কারণ কোরআনে কারীমের তেলাওয়াতটাও আল্লাহ তাআলার জিকির। আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি যিকরাকে নাযিল করেছি। জিকির মানে কোরআন, আমি কোরআনকে নাযিল করেছি। কোরআনকে আল্লাহ কি বলেছেন? জিকির বলেছেন। তাহলে কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তর পরিষ্কার হয়, অন্তরের ময়লা সাফ হয়। জিকিরের দ্বারা অন্তর পরিষ্কার হয়, অন্তর সাফ হয়। এইরকম ভাবে নামাজের দ্বারাও অন্তর পরিষ্কার হয়, অন্তর সাফ হয়। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। কাজেই নামাজ যখন বান্দা কায়েম করবে, এটা একটা জিকির। এটা কি জিকির? যে নামাজের তাকবীরে তাহরিমাটা জিকির, সানাটা জিকির, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া জিকির, সূরা ফাতিহা তেলাওয়াত করা এটাও জিকির, আমিন বলা এটাও জিকির, তারপরে আবার নতুন করে আরেকটা সূরা মিলানো সেটাও কি জিকির, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া জিকির, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠা জিকির, রব্বানা লাকাল হামদ বলা জিকির, আল্লাহু আকবার বলে সিজদা যাওয়া জিকির, রুকুর মধ্যে তাসবিহ পাঠ করা সুবহান রাব্বিয়াল আযীম জিকির, সিজদার মধ্যে তাসবিহ পাঠ করা সুবহান রাব্বিয়াল আলা জিকির, এরপরে তাশাহুদ পড়া জিকির, দুরূদ পড়াও এটাও জিকির, আবার দোয়া মাসুরা পড়া সেটাও জিকির, পরিশেষে সালাম ফেরানো সেটাও কি জিকির। তাইলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি জিকির। তো আকিমিস সালাতা লিযিকরি, তোমার নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। অতএব নামাজের মাধ্যমেও মানুষের কলব কি হয়? পরিষ্কার হয়। আল্লাহ রাসূল বলেন, বান্দা তো ফরজ পড়বেই, সে নফল ইবাদতের দ্বারা সে আল্লাহ তাআলার অনেক নৈকট্য লাভ করতে পারে। নফল পড়তে 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 বান্দার হালত এক সময় এরকম হয়ে যায় যে আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই, যে পা দ্বারা সে হাঁটে, আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষু দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শুনে। অর্থাৎ বান্দা যাই করে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে। এই জন্য নফল ইবাদতের দ্বারাও কলব পরিষ্কার হয়, স্বচ্ছ হয়। কলবের ভিতরে গুনাহ প্রবেশ করার মাধ্যম কয়েকটা। একটা হলো জুবান দ্বারা যে গুনাহ হয় এটা কলবের ভিতরে যায়, কান দ্বারা যে গুনাহ হয় এটা কলবের ভিতরে যায়, চোখের দ্বারা যে গুনাহ হয় কলবের ভিতরে যায়, ব্রেনের মাধ্যমে যে গুনাহ হয় কলবের ভিতরে যায়। অতএব মুখে যে কোনো ধরনের গুনাহ হয় প্রভাব কোথায় পড়ে? কলবের ভিতরে। তাই মুখে কোনো গুনাহ না করা, অর্থাৎ জুবান দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, কাউকে গালি না দেওয়া, কারো গীবত পরনিন্দা না করা। এই গীবত পরনিন্দা আরো যত মৌখিক যত গুনাহ আছে, এই মুখের মাধ্যমে কলবের ভিতরে সেই গুনাহগুলি প্রবেশ করে। ঠিক তদ্রূপে হারাম কিছু বলা কলবে প্রবেশ করে। কান, হারাম কিছু কান দ্বারা শ্রবণ করা, এর প্রভাব কলবে প্রবেশ করে। চক্ষের মাধ্যমে গুনাহগুলি কলবে প্রবেশ করে, সেখান থেকে সৃষ্টি হয়, সেই কলবের গুনাহ সৃষ্টি হয় হাসাদ, হিংসা। কি সৃষ্টি হয়? হিংসা। চোখের দ্বারা গেছে এটা, বা শ্রবণের দ্বারা, কানের দ্বারা গেছে, আরেকজনের জিনিস উন্নতি হয়েছে এটা দেখা গেছে, দেখার পরে ভিতরে শুরু হয়ে গেল কি? হিংসা। তো এই হিংসা কলবের রূপ, গেছে চোখ দিয়ে বা কান দিয়ে প্রবেশ করেছে। অহংকার কলবের রূপ, প্রবেশ করেছে কোন দিক দিয়ে? চোখ দিয়ে বা কান দিয়ে, মুখ দিয়ে বা মেধা দিয়ে প্রবেশ করেছে। তো এই ধরনের অহংকার হোক, গীবত হোক, হাসাদ হিংসা হোক, ক্রোধ হোক, তারপরে আপনার গজব রাগ হোক, এই সবগুলি হইল গুনাহ, আর অন্তরে তার স্থান। হিংসা হয় অন্তর থেকে, অহংকার হয় অন্তর থেকে। এই ধরনের গুনাহগুলি কবিরা গুনাহ। সবগুলি কি? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ থেকে বাঁচাটা ফরজে আইন, ফরজে আইন।
তাই কলব থেকে সেই সমস্ত কবিরা গুনাহগুলি দূর করারও কি ফরজে আইন। অতএব যত ধরনের কলবের গুনাহ আছে এই গুনাহগুলি বেশি হয়, কলব থেকে গুনাহগুলি সৃষ্টি হয়, উৎস। অতএব কলবকে পরিষ্কার করা, কাজেই কারো গীবত না করা। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি কথাটা পছন্দ করবে যে তুমি আর এক মৃত ব্যক্তির গোশত, লাশের গোশত চাবায় চাবায় খাবে? ফাকারিহতুমু, ওটাকে অপছন্দ করো। অতএব আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কি করো? ভয় করো। কারো গীবত করো না। গীবত এটা কবিরা গুনাহ। ঠিক তদ্রূপ ভাবে ওয়ালা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এক গোষ্ঠী যেন আরেক গোষ্ঠীকে ঠাট্টা না করে। হতে পারে যে ঠাট্টা করতেছে তার চেয়ে যার ঠাট্টা করা হচ্ছে সে উত্তম হতে পারে আল্লাহর নিকট। ঠিক তদ্রূপ ভাবে কোন মহিলাও যেন আরেক মহিলাকে ঠাট্টা না করে। ওয়ালা নিসাউম বিন নিসাইন, কোন মহিলাও যেন আরেক মহিলার প্রতি ঠাট্টা বিদ্রুপ না করে, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে ওই মহিলা যে ঠাট্টা করতেছে তার চেয়ে যার ঠাট্টা করা হচ্ছে ওই মহিলা কি হইতে পারে? শ্রেষ্ঠ হতে পারে আল্লাহর নিকট। এই শ্রেষ্ঠত্ব তো প্রমাণিত হবে ঈমানের সাথে মৃত্যু হলে, তখন। কাজে কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না, দুনিয়ার এই সমস্ত বিচার জিনিসপত্র দিয়ে বিচার আচার করার সুযোগ নেই। কারণ মৌলিক ভাবে যে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলো সেই ব্যক্তি নাজাত পাবে, সেই শ্রেষ্ঠ। আর যে ব্যক্তি ঈমান নিয়ে যাইতে পারে নাই, সে দুনিয়াতে যত বড়ই হোক না কেন সে শ্রেষ্ঠ না। কাজে একজন আরেকজনকে দুনিয়াতে অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, গীবত করা ইত্যাদি, এইগুলি একেবারে হারাম, একেবারেই হারাম। কাজে এই সমস্ত হারাম জিনিস থেকে বাঁচতে হবে। সমাজের মধ্যে অধিকাংশ ঝগড়া লাগে গীবত থেকে। একজনের বিরুদ্ধে বলছিল, এটাকে ওইখানে লাগাইছে, সে আবার আরেকটা কিছু অ্যাকশন নিল, এরকম করে অনেক ঝগড়া হয়। মহিলাদের মধ্যে গীবতের প্রবণতা আরো বেশি। পুরুষও গীবত করে, মহিলারাও করে, তবে পুরুষের তুলনায় মহিলারা অন্যের দোষ চর্চা করতে বেশি মজা পায়। কাজেই এই দোষটাও অত্যন্ত মারাত্মক, গীবতের দোষ, এটা বর্জন করা উচিত। হাসাদ, হিংসা, অন্যের নিয়ামত দেখে, অন্যের উন্নতি দেখে, অন্যের ভালো দেখে নিজের কলবের ভিতরে খারাপ লাগা, এর নাম কি? হাসাদ। এই হাসাদটা রাসূল বলেন, আল হাসাদু ওয়াল বাগযা হিয়াল হালিকা, হাসাদ এবং হিংসা, ক্রোধ, এইগুলি মানুষকে ধ্বংস করে দেয়, হলক করে দেয়, কামিয়ে দেয়। রাসূল বলেন, লা আকুলু তাহলিকু শা'r, আমি এই কথা বলি না যে সে মাথা কামায়, ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন, এই হাসাদ, হিংসা, ক্রোধ এটা মানুষের অন্তর থেকে দ্বীনকে কামিয়ে পরিষ্কার করে ফেলায়। তাই হিংসাটা খুব মারাত্মক জিনিস। হিংসা মানে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে বড় বানাইছেন, যে দিক দিয়ে হোক, এলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে সে বড়। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আমি আপনি যদি পছন্দ না করি যে তার এত উন্নতি হবে কেন, সে কে, তার এত সম্মান করবে কেন, তার এত টাকা হবে কেন, তার তো এলেম হবে কেন, এটা আমি মনে মনে তার প্রতি খারাপ ধারণা করি, তার না হোক এই কামনা করি, তাহলে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে দিলেন আমি ওই ব্যক্তিকে না হওয়ার পছন্দ করতেছি। তাহলে আমার যুদ্ধটা কি ওই ব্যক্তির সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। এই জন্যই যারা হাসাদ করে তাকে হাসাদ বলা হয়, হিংসুক বলা হয়। হিংসুকের ক্ষতিটা হিংসুকের থেকে মাহসুদ, যাকে হিংসা করা হচ্ছে তার ক্ষতি হইতেও পারে, নাও হইতে পারে, অনিশ্চিত। কিন্তু যে হিংসা করতেছে তার জ্বলন, অন্তরের জ্বালা শুরু হয়ে গেছে। এই হাসাদ, হিংসার থেকে একজন মানুষের বেঁচে থাকা মুশকিল, মানে কেউ না কেউ তার প্রতি হাসাদ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এখান থেকে বাঁচা মুশকিল, এই ব্যাপারে তুমি আমার কাছে আশ্রয় চাও। কি চাও?
ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট প্রত্যেক ওই ব্যক্তি থেকে, থেকে, হিংসুক যখন হিংসা করে। কাজে সে মনে মনে হিংসা করতেছে, আমি তো জানিও না আমার বিরুদ্ধে এত কিছু হিংসা করতেছে, আমার জানা আছে? জানি না। সে তো গোপনে করতেছে, মনে মনে করতেছে, এটা দেখার জিনিস না। আমি এতে বাঁচবো কেমনে? কোনো অ্যাকশন যেতে পারবো না। তাই আল্লাহর সুবুত করতে হবে। কার সুবুত করতে হবে? আল্লাহর সুবুত করতে হবে। সেটা কি? আয় আল্লাহ, আমাকে হিংসুকের হিংসার থেকে আপনি আশ্রয় দান করেন। হিংসুকের হিংসার থেকে আপনি আমাকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলাও হিংসুক থেকে বাঁচার জন্য বলতেছেন, আর বলতেছেন বান্দা তুমি তার থেকে বাঁচা সম্ভব না, কাজেই তুমি আমার কাছে আশ্রয় চাও, তার থেকে বাঁচার জন্য আমার কাছে বলো, আমি তোমাকে হিংসুকের হিংসার থেকে রক্ষা করব। এটা মারাত্মক একটা অন্যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছেন। এই ধরনের আরো অনেক বদভ্যাস আছে, যে বদভ্যাসগুলি মানুষের মধ্যে থাকে। এইগুলির কারণে দুনিয়ার মধ্যে ক্ষতি হয়, পরকালে ক্ষতি তো আছে। কাজেই যতক্ষণ পর্যন্ত এই বদভ্যাসগুলি সংশোধন না হবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণতা পাবে না, একটা মানুষের গুণাবলী পূর্ণতা পাবে না। এই জন্যই ইসলাহ করাটা জরুরি। ইসলাহ করে কি? মিথ্যা একটা দোষ, মানুষ অহরহ মিথ্যা বলছে। ছাত্র উস্তাদকে বিচার হইতে পারে, আপনি ইচ্ছা বলিয়া বেঁচে যায়, আছে না এরকম? সামান্য একটু ক্ষতি হইতে পারে, সত্যটা বললে একটু সামান্যর জন্য মিথ্যাটা বলে দিল। তো এই যে মিথ্যা, মিথ্যা কখনো জায়েজ নাই। মিথ্যা কোনো কি নেই? জায়েজ নেই। মিথ্যা হারাম। যেটা বলা হয় তিন ব্যাপারে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, সেটা আসলে মিথ্যা না, সেটাকে বলে তাওরিয়া। সেটা আপনার আপনার ইঙ্গিত করা, কিন্তু মিথ্যা কোথাও কি নাই? জায়েজ নাই। মিথ্যা সম্পূর্ণ হারাম। রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা বলে, যে ব্যক্তি মিথ্যা বলে, ওই ব্যক্তির মিথ্যা বলার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। মিথ্যা কোন দিক দিয়ে বলছে? মুখ দিয়ে। এই যে মিথ্যা এত মারাত্মক অন্যায়, এই মিথ্যা বলার কারণে ফেরেশতারা এই দুর্গন্ধ সহ্য করতে না পারে অনেক দূরে চলে যায়। মাইলান, 1 মাইল চলে যায়। মিন নাতনি মা জাআ বিহি, সে যে মিথ্যা বলছে, মিথ্যা বলার কারণে তার মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা কত দূরে চলে যায়? 1 মাইল। তাহলে মিথ্যা কত মারাত্মক! মিথ্যা কত মারাত্মক! আমরা মানুষ, আমরা দুর্গন্ধ বুঝি না। ফেরেশতারা নূরের তৈরি, তারা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। মিথ্যা বললে যে দুর্গন্ধটা হয়, এই দুর্গন্ধটা ফেরেশতারা বুঝতে পারে, এই জন্য দুর্গন্ধ চলে যায়। দুর্গন্ধের কারণে কি করে ফেরেশতা? রহমতের ফেরেশতা আপনার কাছ থেকে চলে গেল কিসের কারণে? মিথ্যা বলার কারণে। এখন একটা মিথ্যা বললো, একটা দুর্গন্ধ। যদি 10টা মিথ্যা বলে, কয়টা দুর্গন্ধ হবে? এই রাস্তার মধ্যে একটা কুকুর মেরে থাকলো, এটা দুর্গন্ধ হবে না? কালকে আরেকটা, বা 8-10টা একসাথে পচে রয়েছে, একটা পচলে যে দুর্গন্ধ হইতো, 10টা কুকুর মেরে পচে থাকলে কি সমান হবে না বেশি হবে? তাহলে একটা মিথ্যা বললেই যদি ফেরেশতারা এত দূরে চলে যায়, আর তাহলে অনেকগুলি মিথ্যা বললে ফেরেশতারা কাছে থাকবে না, অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন আমাদের সুবিধার্থে, লাভের জন্য। তারা আমাকে হেফাজত করেন, শয়তান থেকে হেফাজত করেন। রহমতের ফেরেশতা বিভিন্ন দিক থেকে আমাকে হেফাজত করেন। এখন আমাকে হেফাজত করার জন্য, যে শয়তান থেকে বাঁচার জন্য যে আমাকে রহমতের ফেরেশতা দিয়েছিলেন, এখন আমার মিথ্যা বলার কারণে এই ফেরেশতা যখন দূরে চলে গেল, এখন শয়তান হামলা করতে সুবিধা হইলো না অসুবিধা হইলো? সুবিধা হইল। কারণ যারা আমাকে রক্ষা করত শয়তানের হামলার থেকে, তারা দূরে চলে গেছে আমার মিথ্যা বলার কারণে। এখন শয়তান সুযোগ পায় আমাকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেয়, গুমরাহ করে, গুনাহ করায়, খারাপ কাজ করায়, ইত্যাদি করা। এই জন্য মিথ্যা না বলা,
মিথ্যাটাও কিন্তু কবিরা গুনাহ। মিথ্যা বলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দায়িত্ব নিবে, কি নিবে? দায়িত্ব নিবে দুইটা অঙ্গের। কয়টা অঙ্গের? একটা হলো মা বাইনা লাহইয়াই, তাই তার দুই চোয়ালের মাঝে, গালের মাঝখানে যে একটা অঙ্গ আছে, তার নাম কি? জিহ্বা, জিভ। এই জিহ্বার হেফাজতের দায়িত্ব যে নিবে, অর্থাৎ জিহ্বার দ্বারা কাউকে কারোর সাথে মিথ্যা বলবে না, জিহ্বার দ্বারা কাউকে গালি দিবে না, জিহ্বার দ্বারা কাউকে কষ্ট দিবে না, এই জিহ্বাকে হেফাজত করার দায়িত্ব নিল, অর্থাৎ জিহ্বার দ্বারা কোনো গুনাহ অন্যায় সে করবে না। এক। দুই নম্বর, ওয়ামা বাইনা রিজলাইহি, তার দুই ঠ্যাঙের মাঝখানে যে অঙ্গ আছে লজ্জাস্থান, এইটার দ্বারা কোনো গুনাহ করবে না। এই দুইটা অঙ্গের দ্বারা কোনো অন্যায় করবে না বলে যে ব্যক্তি দায়িত্ব নিল, রাসূল বলেন আজমান লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার দায়িত্ব নিলাম। কাজেই জিহ্বার গুনাহটা এটা অত্যন্ত মারাত্মক। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। জিহ্বার আকৃতি ছোট, কয় ইঞ্চি? 2-3 ইঞ্চি, 4 ইঞ্চি। জিরমুহু সগীর, কিন্তু জুরমুহু কবীর, তার অন্যায় অনেক বড়। অন্যায় অনেক বড়। তাই রাসূল বলেছেন কাফি আনকা লিসানাক, তুমি তোমার জুবানকে হেফাজত করো, আটকাও, লাগাম দাও। জিহ্বার দ্বারা যে কোনো কথা বলিও না, কারণ কথা বললেই মান কাসুরা লুগাতুহু কাসুরা গালাতুহু, যার শব্দ জিহ্বার দ্বারা বেশি বের হবে তার ভুলও কি হবে? বেশি হবে। কাজেই রাসূল বলেছেন মান সামাতা নাজা, চুপ থাকলে কি পাবে? নাজাত পেয়ে যাবে। আর যদি বেশি বেশি কথা বলো, ভুলও কি হবে? বেশি হবে। এই জন্য জুবানের হেফাজত করা, জুবানের হেফাজত করা, চোখের হেফাজত করা। চোখের দ্বারা মানুষ বেশি গুনাহ করে, হারাম গুলি দেখে, হারাম। এই জন্য যে ব্যক্তি চোখে দেখে না, আল্লাহ তাআলা তাকে, যে অন্ধ, জন্মন্ধ, আল্লাহ তাআলা বলেন আমি যার দুইটি চক্ষু নিয়ে গেছি তাকে আমি জান্নাতে নেওয়ার দায়িত্ব দিয়ে দিলাম। কারণ এই চোখ থাকলে যেরকম ভালো সুবিধা আছে, এই চোখ দ্বারা অনেক খারাপ কাজও হয়, খারাপ কাজও হয়। এই খারাপ কাজগুলির থেকে বাঁচা এটা মানুষের জন্য জরুরি। রাসূল বলেন ইয়া আলী লা তাতবাইন নাজরাতান নাজরা, হে আলী তুমি একবার দৃষ্টি দেওয়ার পর আরেকবার দৃষ্টি দিও না। কারণ প্রথম দৃষ্টিতে তোমার ছিল নজরে ফুজাত, হঠাৎ অনিচ্ছায় একটা হারাম জায়গায় চক্ষু চলে গেল, রাসূল বলেন সাথে সাথে ফিরে আনো, দৃষ্টি লম্বাও করিও না। কিন্তু একবার হঠাৎ করে দেখার মুখ ফিরে নিলা, মনে মনে কল্পনা জাগলো আবার দেখি, রাসূল নিষেধ করলেন না, আর তাকাবে না। একবার ভুলে তাকায় ফেলছো, চোখ ফিরিয়ে নাও, আর তাকাবে না। যদি তাকাও তোমার প্রচুর গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নত করে, নিচে রাখে, পর নারীর দিকে না তাকায় এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের গুনাহ হয় প্রথম চোখের দ্বারা, প্রথম কার দ্বারা হয়? চোখ থেকে শুরু হয়, মুখ থেকে, হাত থেকে, সর্বশেষ যায় লজ্জাস্থানে। তাই রাসূল, আল্লাহ তাআলা বলেন যে প্রথম যে ধাপ চোখের মাধ্যমে, এই ধাপটা বন্ধ করে দেন। হে মুমিন কুল লিল মুমিনিনা, হে রাসূল আপনি বলেন মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নত রাখে, পরনারীর দিকে, হারামের দিকে না তাকায়। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর লাস্ট ধাপ কোনটা? তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আবার বলেছেন ওয়াকুল লিল মুমিনিনা ওয়াকুল লিল মুমিনাতি, মুমিন মহিলাদেরকে বলুন আইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের, মহিলারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তারা পর নারীর দিকে না তাকায়, পর পুরুষের দিকে না তাকায়, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে।
যে নির্দেশ দিয়েছেন পুরুষকে, হুবহু ওই নির্দেশ কাকে? মহিলাকে। কাজেই গুনাহ থেকে বাঁচা, চুক্তি থেকে বাঁচা একতরফা না, দুই তরফা। একতরফা না, কয় তরফা? দুই তরফা। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চোরনি, ফাকতাউ আইদিয়াহুমা, এদের শাস্তি হলে তার হাত কেটে দিবে সরকার। আগে চোরের কথা বলছেন, এরপর কার কথা বলছেন? আগে পুরুষের কথা বলছেন, পরে কার কথা বলছেন? মহিলার কথা। আর অন্য জায়গায় কি বলেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী মহিলা, ওয়াজ-যানি, জিনাকারী পুরুষ। এখানে কাকে আগে আনছেন? মহিলাকে আগে আনছেন। চুরি করার মধ্যে পুরুষ আগেভাগে করে, বেশি করে, এই জন্য পুরুষকে উল্লেখ করছেন চুরির মধ্যে আগে। আর জিনার ব্যাপারে মহিলারা মূল কারণ হয়ে থাকে, এই জন্য জিনার ব্যাপারে মহিলাদেরকে আগে উল্লেখ করছেন। কাজে দুইটাই কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এইগুলি হেফাজত করাই হলো সংশোধন, এগুলি হেফাজত করাই কি? এবং সেই পর্যায়ে যাওয়ার আগে আরো যে ধাপগুলি আছে, কথা বলা, দেখা, ওইগুলিও হারাম। জিনার থেকে বাঁচার জন্য ওইগুলির থেকে বাঁচতে হবে। পর্দা করতে হইলে চোখ থেকে শুরু হয় আগে বেপর্দা, এই জন্যই দেখা নিষেধ। না দেখলে আর কোন পরবর্তী ঝামেলা নাই, আর দেখার থেকে কি হয়ে গেল? ঝামেলা শুরু হয়ে গেল। এই জন্যই আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে সংশোধন থাকতে হবে। কেন থাকতে হবে? এই কারণে এই সমস্ত জিনিস করলে পরে, অন্যায় করলে পরে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, এটা অন্তরায় হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বাধা হয়। কাজে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, মাঝখান থেকে বাধা দূর করতে হবে। এই সমস্ত গুনাহ থাকলে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। তো বান্দা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে নাই পারে, তাহলে বান্দার সার্থকতা কিছুই থাকলো না, আল্লাহকে পাইল না। এই জন্যই এই সমস্ত গুনাহ আল্লাহকে পাইতে প্রতিবন্ধক, অন্তরায়। কাজে সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। পরিশেষে একটি হাদিস পড়ে শেষ করে দিচ্ছি। সেটা হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেছেন, আল মারআতুল্লাতী সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়লো সময় মতো, আজান হওয়ার সাথে সাথে ঘরের মধ্যে, ঘরের এক কোনায় বসে নিরিবিলিতে সুন্দরভাবে নামাজ পড়লো। পুরুষ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবে, মহিলা একা একা ঘরের কোনার মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব পাবে। কাজেই এরকম না পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়লে এত সওয়াব কামাই করতেছে, আমরা মসজিদে যেতে পারি না। কাজে আমাদেরকে মসজিদে যাইতে দিতে হবে, এবং কোন কোন জায়গায় মসজিদের মধ্যে মহিলাদের যাওয়ার ব্যবস্থা করে, মহিলারা সেখানে যাচ্ছে, অথচ মহিলাদের জন্য মসজিদে যাওয়াটা কি হারাম, নাজায়েজ নামাজের জন্য। তারা কোথায় নামাজ পড়বে? ঘরের ভিতরে। এটা লম্বা আলোচনা। তো মহিলা ঘরের কোনার মধ্যে ওই সওয়াব পাবে যে সওয়াব নাকি পুরুষ মসজিদে গিয়ে পড়ে। এক মহিলা আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার পিছনে নামাজ পড়ি। আপনার পিছনে মানে মসজিদ নববীতে রাসূলের পিছনে নামাজ পড়াটা মহিলার কি চায়? মন চায়। রাসূল বললেন, তুমি যদি তোমার বাড়ির আঙ্গিনায় নামাজ পড়ো, এর চেয়ে উত্তম হলো তুমি বাড়ির ভিতরে নামাজ পড়ো। ভিতরে নামাজ পড়ার চেয়ে আরো উত্তম হলো তুমি তোমার ঘরের কোনার মধ্যে নামাজ পড়ো। তাহলে আল্লাহর রাসূল মহিলাকে নিজের পিছনে, নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 সওয়াব পায়। আমরা যদি এখানে নামাজ পড়ে একটা সওয়াব পাই, মসজিদে নববীতে এক নামাজ পড়ে কত সওয়াব পাবে? 50,000। আর বাইতুল্লাহতে 1,00,000, বাইতুল মুকাদ্দাসে 20,000। তো এই যে আল্লাহর রাসূলের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 সওয়াব পায়, নবীর পিছনে না পড়েই 50,000 সওয়াব পায়। আর নবীর পিছনে পড়লে তো আরো সওয়াব। এরপরেও রাসূল বললেন তোমার মসজিদে আসার দরকার নাই, মসজিদ থেকে উত্তম হলো তোমার আঙ্গিনায় পড়া, আঙ্গিনার থেকে উত্তম তোমার বাড়ির ভিতরে পড়া, বাড়ির ভিতরে চেয়ে তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের কোনার মধ্যে নামাজ পড়া। তাহলে মসজিদে নববীর মধ্যে যে পরিমাণ সওয়াব পাইতো, রাসূল বলেন ঘরের মধ্যে নামাজ পড়লে এর চেয়ে বেশি সওয়াব পাবে।
তো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, এক, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের মধ্যে পূর্ণ মাস রোজা রাখলো, যতটুকু তার রাখার নিয়ম আছে, যে কয়দিন রোজা রাখলো। 3 নম্বর, ও আতাআত বালাহা, সে তার স্বামীর কথা মানলো যতক্ষণ পর্যন্ত স্বামী তাকে শরীয়ত বিরোধী কোনো নির্দেশ না দেয়। শরীয়তের গণ্যের ভিতরে থেকে স্বামীর যে নির্দেশ সে পালন করলো। আর কি, ওয়ানাসাহাতহা ফি নাফসিহি ওয়া মালিহা, ফি নাফসিহা ওয়া মালিহি, এবং মহিলা নিজের ব্যাপারে, স্বামী যখন না থাকে তখন নিজের ব্যাপারে কল্যাণ কামনা করলো, অর্থাৎ তার নিজের শরীর স্বামীর আমানত, এইখানে কোন ধরনের খেয়ানত করলো না, হেফাজত করলো। স্বামী নাই তাই কারোর সাথে কথা বলতে শুরু করলো, স্বামী নাই অমুকের সামনে গেল, স্বামী নাই এখন স্বাধীনভাবে চললো, প্রক্রিয়া করলো, এই ধরনের কাজ করলো না, এরকম করবে না। ওয়ানাসাহাতহা ফি নাফসিহা, এবং সে নিজে তার নিজের ব্যাপারে কল্যাণ কামনা করলো, স্বামীর জন্য নিজেকে অন্য কারোর সাথে সম্পৃক্ত করলো না। ও মালিহি, এবং স্বামীর মাল সে ধ্বংস করলো না। স্বামীর মাল তার কাছে আমানত, সে ঘরে থাকে, স্বামীর অনেক মাল সম্পদ সেখানে আছে, একটা সম্পদ সে নষ্ট করে না। এই গুণগুলি যদি কোনো মহিলার কাছে থাকে, আল্লাহ রাসূল বলে মৃত্যুর পরে সে যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করার অধিকার রাখে। সে কাজে মহিলাদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, তারপরে স্বামীর কথা মানবে, আর নিজের ব্যাপারে সম্পূর্ণ আমানত রক্ষা করবে, নিজের শরীরের ব্যাপারে, এবং সম্পদ, স্বামীর যে সম্পদ সে আমানতটা রক্ষা করবে। এই 4-5টা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে যে কোনো দরজায় প্রবেশ করতে পারে। আর পুরুষ, তার দায়িত্ব অনেক বড়, তাকে কামাই করতে হয়, কামাই করতে হালাল হারামের প্রশ্ন, বাহিরে অনেক কাজ করতে হয়, কারোর মধ্যে জুলুম করে ফেলতে পারে, যুদ্ধ করতে হয়, অনেক কিছু করতে হয়। কাজেই পুরুষের জন্য যে পরিমাণ কঠিন জান্নাতে যাওয়া, মহিলার জন্য এত কঠিন না, আরো সহজ। এই জন্য আমরা নিজেদেরকে সংশোধন করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাই, ইখলাসের সাথে নিজের বদঅভ্যাসগুলি দূর করি, আর আল্লাহ তাআলার ইবাদতে লেগে থাকি, এবং একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করাই হলো জীবনের মাকসাদ। জীবনের, আমি নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, আমি রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, পর্দা করব আল্লাহকে খুশি করার জন্য, আমি কামাই করব এটা আল্লাহকে খুশি করার জন্য, আমি ওয়াজ নসিহত করব আল্লাহকে খুশি করার জন্য। বান্দার প্রত্যেকটা কাজ কার নিমিত্তে হতে হবে? আল্লাহর জন্য। যখন বান্দার সেই ইখলাসটা চলে আসবে, তখন বান্দার মধ্যে পূর্ণতা আসবে। এই জন্যই আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সব সময় লেগে থাকি। এমন কোনো কাজ করি না, না করি যে কাজের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন। ওই কাজ তালাশ করে করে করা উচিত যে কাজ রাজি হন। রাজি থেকে মৃত্যু পর্যন্ত আমাকে এই চেষ্টা করে যেতে হবে। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর যদি ঈমানের সাথে হয়, আমি কামিয়াব হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সংশোধন করে ভালো কাজগুলি করার এবং খারাপ কাজগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।